নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম, যেটা কিনা দেখো একটা বক্স খোলা হচ্ছে। সেই বক্সটার ভিতরে কী রয়েছে বন্ধুরা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শ্রাবণ মাসে এই জিনিসটা যে এখনও পাওয়া যাবে আমি ভাবতে পারিনি বন্ধুরা, সেই জন্যই তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি। পুরো ভিডিওটার সঙ্গে তোমরা থেকো। দেখো বক্সটা খোলা হচ্ছে, বেশ দেখো ভেতরে কি রয়েছে। খুব সুন্দর একটা লোভনীয় জিনিস, যেটা আমরা সকলেই খুব পছন্দ করে থাকি, তাই না বন্ধুরা? দেখো জাম, এবার আষাঢ় মাসের দিকে জামটা আমরা পাইনি, সেই জন্য এখন আমার বড়মশাই এই জামটা অর্ডার করে নিয়ে এসেছে বাইরে থেকে। দেখতে পাচ্ছ একদম পাকা টুসটুসে লাল একদম, খুব সুন্দর জামগুলো রয়েছে। চলো, আমি তো ভেবেছিলাম যে এবার জাম খেতেই পারবো না, যাই হোক অর্ডার করা হয়েছে, সেই জন্য জামটা চলে এসেছে। দেখতে পাচ্ছ, তা না হলে জাম খুব অল্প সময়ের জন্য বাজারে ওঠে, আর এই শ্রাবণ মাসে জাম পাবো আমি ভাবতেও পারিনি। দেখতে পাচ্ছ বেশ জাম পেয়ে এবং মনটাও খুব একদম জামের মতন তাজা হয়ে উঠেছে। চলো এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, এই প্লেটে আমি জামগুলো ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ জামগুলো ঢালা হচ্ছে বন্ধুরা। আমরা সকলেই জাম খেতে খুব ভালোবাসি, বছরের একটা ফল না খেলে যেন মনটা খুব খারাপ হয়ে যায়, তাই না বন্ধুরা? আমরা প্রত্যেকেই বছরের যে কোনো ফলই খেতে খুব ভালোবাসি। দেখতে পাচ্ছ জামগুলো দেখেই তোমরা বুঝতে পারছো সবে গাছ থেকে পাড়া হয়েছে, দেখেই মনে হচ্ছে, তাই না? একদম তাজা এবং পাকা, খুব সুন্দর লাল কালারটাও বেশ দারুণ। এবার এই প্লাস্টিকে কি রয়েছে দেখা যাক। মাত্রই ফলগুলো বাজার থেকে নিয়ে এলো, সেটাই দেখছি। দেখো আম রয়েছে, বছরের এই শেষে আমগুলো খেতে বেশ মিষ্টি হয়, এবং আম তো প্রায় শেষের দিকেই, খেতেও মিষ্টি এবং খুব সুন্দর একটা গন্ধ আম থেকে বেরোচ্ছে। প্লাস্টিক থেকে খুলে নেওয়া হচ্ছে, প্লাস্টিকে থাকলে আমগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমগুলো একদম তাজা টুসটুসে, দেখতে পাচ্ছ একদম বোটা সহ রয়েছে। একদম লাস্টের আমগুলো খেতে বেশি মজাদার, তাই না বন্ধুরা? চলো সব বের করে নেওয়া হচ্ছে। আর এদিকে রয়েছে গরমকাল বলে কথা, আনারস তো একদম রসালো ফল, সঙ্গে থাকবেই। আমরা প্রত্যেকেই রসালো ফল খেতে খুব ভালোবাসি, পাকা আনারসগুলোই খেতে ভালো লাগে বন্ধুরা। চলো এই ফলের বাজার, তাই তোমাদের সঙ্গে একটু টুক করে শেয়ার করে নিলাম। দেখতে পাচ্ছ, দেখো মনে হচ্ছে জামগুলো একদম সবে পাড়া হয়েছে, একদম টুসটুস করছে, তাজা, দেখেই মনে হচ্ছে খুব ভালোও লাগছে খাবার আগে, যদিও দেখেই মন প্রাণ ভরে গেল। চলো এবার এইগুলো দিয়ে আমি কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। চলো এবার একটা প্লেটে আমি কিছু জাম ধুয়ে নিয়েছি, দেখো টেস্ট করা হচ্ছে কেমন। দেখতে পাচ্ছ একদম রসালো, যেমন তেমন মিষ্টি। এবার জামগুলোকে ধুয়ে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সাদা লবণ, বিট লবণ আর দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবুর পাতা। এবার জামগুলোকে চটকে নেব। দেখতে পাচ্ছ কতটা পাকা রয়েছে এবং রসালো, খুব মিষ্টি বন্ধুরা। এই জামগুলো ভালো করে চটকে চটকে নেওয়া হচ্ছে। এই শ্রাবণ মাসে জাম মাখা খাচ্ছি আমি ভাবতেই পারিনি, যাই হোক সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জামগুলোকে খুব ভালোভাবে চটকে নেওয়া হচ্ছে। জামের ভিতরে যদি লবণ, লঙ্কা এবং গন্ধরাজ লেবু পাতা একটা গন্ধ আসে, তাহলে খেতে খুব ভালো লাগবে, সেই জন্য
জামগুলোকে খুব ভালোভাবে চটকে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা এখানে পুরনো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো এবং শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। যাদের পেটের সমস্যা রয়েছে তারা কাঁচা লঙ্কা দিয়েই মেখে নিও। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েই মেখে নিচ্ছি খুব ভালোভাবে। যে যেমন ঝাল খেতে পছন্দ করো তেমনভাবে ঝালটা অ্যাড করে দেবে। আমি 2টো লঙ্কাই দিয়েছি কারণ লঙ্কাগুলো খুব ঝাল। খুব ভালোভাবে চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে। আরও খুব ভালোভাবে চটকে নেওয়া হচ্ছে। যত সুন্দরভাবে চটকে নেওয়া হবে তত খেতে ভালো লাগবে। আর জামগুলো যদি গোটা গোটা থাকে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না বন্ধুরা। দেখো একদম খুব সুন্দরভাবে মেখে নেওয়া হচ্ছে। চটকে চটকে মেখে নেওয়া হচ্ছে। তোমরা বন্ধুরা কে কে খাবে চলে আসো, সকলে মিলে ভাগ করে খেয়ে নেব। খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি যেন জামের গায়ে যে রসটা রয়েছে সেটা বেরিয়ে আসে। এত সুন্দরভাবে মাখা হচ্ছে। আমি মাখছি এবং গন্ধটাও অনুভব করছি, খুব ভালো লাগছে গন্ধটাও। আর যে কোনো মাখার ক্ষেত্রে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে সেক্ষেত্রে মাখাটার স্বাদ বেড়ে যায়, যে কোনো ভর্তার ক্ষেত্রেও তাই। দেখো চটকে চটকে নেওয়া হচ্ছে। খুব ভালো করে ঝাল লবণ সব কিছু ঠিকঠাক করে মেখে নেওয়া হচ্ছে। দেখো প্রায় হয়ে এসেছে। দেখো কতটা রস বেরিয়েছে জামের গায়ে থেকে। খুব ভালোভাবে মেখে নেওয়া হলো। কার কার জিভে জল আসছে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও। দেখো একদম তৈরি হয়ে গেছে জামগুলো, খুব সুন্দরভাবে মেখে নেওয়া হলো। দেখো চটকে চটকে মেখে নিলেই খেতে খুব ভালো লাগবে। সব কিছু মিশিয়ে মেখে নেওয়া হলো। এবার প্লেট নিয়ে নিয়েছি, এবার প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নেওয়া হচ্ছে। কালারটাও বেশ ভালো লাগে, জামের কালারটা এমনিতেই ভালো লাগে, মাখার পর আরও বেশ ভালো লাগছে, তাই না বন্ধুরা? তোমাদের কাছে এই জাম মাখা কেমন লাগলো সকলে জানিও বন্ধুরা। আর তোমরা কে কে খেয়েছো এবছর জাম সেটাও জানিও। আবার তোমরা একটা প্লেটের সাহায্যে ঝাঁকিয়ে নিতে পারো, ঝাঁকিয়ে নিলেও খুব ভালো হবে। দেখো ঝাঁকিয়ে নিয়েছি, সেক্ষেত্রেও খেতে আরও বেশ মজাদার। এবার চলো আনারস টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আনারসটা খুব ভালো করে কেটে নিতে হবে বন্ধুরা, কারণ আনারসের গায়ে যে চোখটা থাকে সেই চোখটা যেন না থাকে। খুব ভালো করে কেটে নিলাম। এবার এই আনারস মাখাটা কীভাবে করছি সেটাই দেখতে থাকো বন্ধুরা। দেখো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এই গরমে আমরা সকলেই মাখা খেতে খুব ভালোবাসি, আর যতটা গরম পড়েছে এই গরমে আনারস খেতেও বেশ সকলের ভালো লাগে এবং খাওয়াও খুব ভালো। লঙ্কাগুলোকে একটু চটকে নেওয়া হচ্ছে। তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো বা পোড়ানো শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগবে বন্ধুরা। এবার আনারসগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে। আনারসগুলো হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিলে তাহলে মাখাটা একদম মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। দেখো আনারসটা কতটা রস রয়েছে। আর এই মাখাটা বন্ধুরা পাকা আনারস দিয়েই খুব ভালো হবে। দেখো
একদম রসালো আনারস। দেখতে পাচ্ছ কত সুন্দর রসালো আনারস, এবং যত পরিমাণে রস বেরোবে তত খেতে ভালো লাগবে বন্ধুরা। সেই জন্য খুব ভালো করে দেখো, হালকা মাখাতেই কতটা রস বেরিয়ে এলো, দেখতে পাচ্ছ। এবার আবার খুব ভালো করে চটকে চটকে মেখে নেব, যেন প্রত্যেকটার গায়ে খুব ভালোভাবে মিশে যায়। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। আমার বাড়িতেই রয়েছে গন্ধরাজ লেবুর পাতা। যে কোনো মাখার ক্ষেত্রে গন্ধরাজ লেবুর পাতা খুব ভালো গন্ধ বেরিয়ে আসে এবং খেতেও ভালো লাগে। এবার সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে, যেন খুব সুন্দর একটা গন্ধ থাকে এবং খেতেও ভালো লাগে, তাই না? এবং আনারসগুলোকে চটকে নেওয়া হচ্ছে। যত সুন্দরভাবে চটকানো হবে খেতেও বেশ মজাদার। চলো প্লেটে তুলে নিলাম বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, তোমরা কোনটা ভালোবাসো, আনারস মাখা না জাম মাখা, কোনটা খেতে ভালোবাসো সেটাও জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।